মুরগির মারা যাওয়ার কারণে ক্ষতি হচ্ছে, এই ক্ষতির প্রভাব বাজারে কি রকম? মুক্ত দীর্ঘ তাপদাহের কারণে শুধু জনজীবনে বিপর্যস্ত নয়, যারা হচ্ছে গিয়ে মুরগির পোল্ট্রির খামারি রয়েছে তারাও কিন্তু ব্যাপক ক্ষতির মুখে কিন্তু পড়েছেন। আমি এই মুহূর্তে আছি সদর উপজেলার সফরমালী এলাকার একটি পোল্ট্রি ফার্মে। আপনি ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে যারা খামারি রয়েছেন তারা কিন্তু মুরগির পরিচর্যা করছে। আমি আসলে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, বা দীর্ঘ তাপদাহের কারণে কিন্তু তাদের যে মুরগি রয়েছে তা কিন্তু হিট স্ট্রোক করে কিন্তু প্রচুর পরিমাণে মুরগি কিন্তু মারা গিয়েছে। আমাদের চাঁদপুর জেলায় কিন্তু প্রায় 2600 ব্রয়লার এবং লেয়ারের মুরগির ফার্ম রয়েছে। আমি কথা বলেছি প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে, তারা যেটা বলেছেন যে এই ফার্মের মধ্যে প্রায় 3 শতাধিক রয়েছে লেয়ার মুরগির ফার্ম, আর যেখান থেকে স্বাভাবিক সময়ে মাসে প্রায় 1.5 কোটি পিস ডিম কিন্তু উৎপাদন হতো, কিন্তু এই গরমের কারণে কিন্তু সেটা প্রায় 30 থেকে 40% পর্যন্ত কিন্তু উৎপাদন কমেছে, এবং তা কিন্তু এখন মাসে প্রায় 1 কোটি পিস কিন্তু ডিম উৎপাদন হচ্ছে। তাছাড়া ব্রয়লার মুরগির যারা খামারি রয়েছে সেখানেও কিন্তু প্রায় 2300 খামারি রয়েছে, তাদের প্রতিনিয়ত যে মুরগি মারা যাচ্ছে তাতে করে কিন্তু তাদের ক্ষতির কিন্তু পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং তারা ক্ষতির হাত থেকে বাঁচার জন্য তাদের যে শেড রয়েছে সেখানে পানির দেওয়ার কিন্তু ব্যবস্থা করেছেন, এবং এর প্রভাব কিন্তু বাজারও কিছুটা পড়েছে। এবং যেটা দেখেছি যে হালি প্রতি ডিমের দাম বৃদ্ধি পেয়েছে 4 থেকে 5 টাকা, এবং মুরগির কেজি প্রতি কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। তো ওভারঅল আসলে তারা চাচ্ছে যে প্রকৃতিতে যাতে আহ, গরমের যেই তীব্র তাপদাহ রয়েছে তা যাতে কমে আসে, এবং পাশাপাশি তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে মুরগির যাতে পরিচর্যা করার জন্য। তো মুক্তি, এই ছিল আমার কাছে খামারের সবচেয়ে সংবাদ। তালহা জুবায়ের যুক্ত ছিলেন চাঁদপুর থেকে।